তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমার আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য এবং বিএনপির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। দীর্ঘ 17 বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যে মানুষটি, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যদি চাইতেন তিনি বিদেশে চলে যেতে পারতেন, তিনি উন্নত চিকিৎসা নিয়ে স্বস্তির জীবন যাপন করতে পারতেন। তিনি সেটা করেন নাই। তিনি দলের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা, আপনাদের কথা চিন্তা করে তিনি এই বয়সে, এই শারীরিক অবস্থায় উনি কারাগারে গেছেন। উনি আপনাদেরকে রেখে কোথাও যান নাই, কোনোদিনও যান নাই। আমরা তো দেখেছি সামান্য সুযোগে নেতাকর্মীদের ফেলে দিয়ে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। কিন্তু আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, যার নাম বাংলাদেশের আরেক নাম, সেই খালেদা জিয়া আমাদেরকে ফেলে কোথাও যান নাই। তিনি বলেছেন, এই দেশের বাইরে আমার আর কোথাও কিছু নাই। আমি আমার 2 সন্তানকে আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম। আমার এই দেশের মানুষই আত্মীয়, এই দেশের মানুষই আমার আপনজন। এবং তিনি তার জীবনে এই পর্যন্ত তার সেই কথা সত্যতার প্রমাণ দিয়ে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের 2026 ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসছে। গত 53 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার বহু উন্নতি হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনারা বারবার সঠিক মার্কাতে ভোট দেয়া সত্ত্বেও এই সরাইল আশুগঞ্জের কোনো উন্নতি হয় না। যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে এমপি নির্বাচিত করেন, আমি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করব, এটা আমার স্বপ্ন। আমার বাবা আওয়ামী লীগের জোয়ার ছিল তখন 73 সাল, সেই সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই এলাকা থেকে নির্বাচন করে জয়লাভ করেছিল। তার মার্কা ছিল গাভী মার্কা। এখনো মুরব্বীরা আমাকে দেখলে বলেন, আপনার বাবার ইলেকশন আমরা করেছি। তাকে মিথ্যাভাবে পরাজিত করা হয়। আমি তার সন্তান, আজকে 50 বছর পর আপনাদের দরজায় এসেছি। আপনারা আমাকে ভোট দিবেন না? আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন, আমিও এখান থেকেই নির্বাচন করব। এবং আমি ময় মুরব্বীদের যে দোয়া পেয়েছি, আমি আমার ভাই বোনদের যেই ভালোবাসা পেয়েছি, আমি বিশ্বাস করি আপনারা আমাকে পরাজিত হতে দেবেন না। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার ভাই বোনেরা যদি আমার পাশে থাকে, আমার ভাই বোনদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং ভোট যদি আমার পাশে থাকে, রব্বুল আলামিনের সহায়তায় জমিনের মাটিতে কারো শক্তি নাই আমাকে নির্বাচনে পরাজিত। বারবার বলি, আমাকে সুযোগ দেন, একটা বার সুযোগ দেন। আমি আমার সর্বটুকু সর্বসাধ্য দিয়ে আমি চেষ্টা করব এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে।